الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها المدثر قم فأنذر وربك فكبر وثيابك فطهر وقال الله سبحانه وتعالى إن الله يحب التوابين ويحب المتطهرين وقال رسول الله صلى الله عليه وسلم السواك مطهرة للفم ومرضاة للرب اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে অন্যান্য জুমার ন্যায় আজকেও জুমার নামাজ আদায়ের জন্য পবিত্র ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, আমরা আপনাদের সামনে কোরআনে কারীমের সূরা মুদাসসিরের আয়াত তিলাওয়াত করেছি, সূরা তাওবার একটি আয়াত তিলাওয়াত করেছি, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস পাঠ করেছি। যেই জায়গাতে বিশেষভাবে পবিত্রতা অর্জন, তাহারাত, পরিচ্ছন্নতা ইত্যাদি বিষয়ের কথা বলা হয়। পবিত্রতা এটা ইসলামের খুব গুরুত্বপূর্ণ একটা অনুষঙ্গ। এই হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ ইমানদার হয় যেই কয়টা জিনিস দিয়া, এর মধ্যে পবিত্রতা তার গুরুত্বপূর্ণ একটা অংশ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে পবিত্রতা অর্জন, যারা পরিচ্ছন্নতা অর্জন করে তাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের প্রিয় মানুষ হিসেবে তাদেরকে ঘোষণা দিয়ে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষভাবে দুই শ্রেণীর মানুষকে মহব্বত করেন। এর মধ্যে একটা হলো আত-তাওয়াবিন, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করে তাদেরকে,
আর আরেক শ্রেণী হল ওয়াইহিব্বুল মুতাতাহহিরিন, যারা ভালোভাবে পবিত্রতা অর্জন করে তাদের। তো পবিত্রতা অর্জন করে তাদেরকে, এটা আগের যুগে মানুষের কাছে পানিটা খুব দুর্লভ জিনিস ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আরবের মরুভূমিতে, এখনো সৌদি আরবে বা আরব দেশগুলোতে পানি খুব মূল্য, তেলের চেয়ে বলে এদের পানির দাম বেশি। তো পানি ওই জায়গাগুলিতে খুব গুরুত্বপূর্ণ, ওই সময় তো আরো বেশি। তো এই জন্য মানুষজন সব জায়গায় পানি ব্যবহার করতে পারতো না। সচরাচর মানুষজন ইত্যাদিতে দেখা যায় যে বিলাগুলো এগুলো ব্যবহার করতো, পানি ব্যবহারের উত্তর এটা হইতো না। তো এর মধ্যে একটা বিশেষ শ্রেণীর লোক, এরা খুব কষ্ট করে পানির যোগান দিয়ে এরা সবসময় বিলাও ব্যবহার করতো, পানিও ব্যবহার করতো, দুইটাই একত্রে করতো। এদের ব্যাপারে এই আয়াত নাযিল হয়েছে। যারা এরকম ভালোভাবে পবিত্রতা অর্জনের প্রতি আগ্রহী, পবিত্রতা অর্জন করে, আল্লাহ তাআলা তাদেরকে মহব্বত করে। তো এই আয়াতে এই কথা বলা হয়েছে। এমনিতে পবিত্রতা অর্জনটা এইটা গুরুত্বপূর্ণ আমলগুলোর জন্য পূর্ব শর্ত। পবিত্রতা অর্জন মানুষ ইমানদার হওয়ার পরে মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল, ফরজ আমলের হিসাব করলে সবচেয়ে শ্রেষ্ঠ আমল হইল নামাজ। হাদিসের মধ্যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের যে 5টি রুকুন এর কথা বলছেন, সেখানে প্রথমে ঈমানের কথা বলে তারপরেই নামাজের কথা বলছেন। তো এই নামাজ, ঈমানদার হওয়ার পরে নামাজ পড়াটা এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবার উপরে সমানভাবে প্রযোজ্য যে আমল, সেইটা হইল নামাজ। তো এই সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ আমলের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হইল নামাজ। সেই নামাজের জন্য পূর্ব শর্ত হইল পবিত্রতা অর্জন করা, ওযু করতে হয় নামাজের জন্য। আবার নফল ইবাদত যেগুলো, সেই নফল ইবাদতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নফল ইবাদতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো কোরআনে কারীমের তিলাওয়াত করা। তো কোরআন শরীফ পড়া, কোরআনে কারীম ধরা, কোরআনে কারীম হাতে নিয়ে কোরআনে কারীম পড়া, এটার জন্য পবিত্রতা অর্জন শর্ত। কোরআনে কারীম শুধু মুখস্থ করতে হইলেও পবিত্রতা লাগে, সেটাও এক লেভেলের পবিত্রতা। ওযু নাই তাহলে সমস্যা নাই, আপনি মুখস্থ কোরআন করতে পারবেন। কিন্তু মুখস্থ করার জন্য এক ধরনের পবিত্রতা লাগে, সেটা হলো যার জন্য গোসল করতে হবে, তার গোসল ছাড়া সে এটা করতে পারবে না, মুখস্থও করতে পারবে না। তো একটা লেভেলের পবিত্রতা, সেটা যে কোনো ধরনের কোরআন পড়ার জন্য। আর কোরআন যদি ছয়া ধইরা পড়তে হয় তাহলে তো ওযু পর্যন্ত লাগে। এই হইল পবিত্রতা অর্জনের একটা বিশেষ দিক। আমরা বললাম যে পবিত্রতা অর্জন এটা কোরআনে, এটা ইসলামের মধ্যে কতটা গুরুত্বপূর্ণ অংশ। পবিত্রতা বহু জায়গায় পবিত্রতার বিভিন্ন গুরুত্বের কথা বলা আছে। আমরা শুধু একটা পয়েন্ট বললাম যে আপনি ফরজ ইবাদত যান বা ফরজ ছাড়া অন্য ইবাদত, যে ইবাদতের কথাই বলেন, ফরজ ইবাদতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ, সেটার জন্য তার আগে পবিত্রতা অর্জন করতে হবে, ওযু করতে হবে, গোসল লাগলে গোসল করতে হবে, ওযু লাগলে ওযু করতে হবে। ফরজ ইবাদত বাদ দিয়ে যদি নফল ইবাদতে যান, সেটাও কোরআনে কারীম সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত নফল ইবাদতের মধ্যে। কোরআনে কারীমে যদি কেউ চায় যে মুখস্থ করে ফেলবো, ধরবো না, তাহলেও তার যদি গোসল করা দরকার পড়ে, গোসলটা অবশ্যই করে নিতে হবে। এরপরে গোসলের পরে যদি তার ওযু চলে যায় তাহলে সমস্যা নেই, নিজে নিজে মুখস্থ করতে পারবে। কিন্তু কোরআনে কারীম কাছে নিয়ে ছয়া ধইরা করতে হলে ওযু পর্যন্ত লাগবে, ওযুও লাগবে। তাহলে ফরজ ইবাদত করেন আর নফল ইবাদত করেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা ইবাদতের কথা বলো। অন্য অনেকগুলিতেই আছে, নামাজ পড়তে হয়, সেজদায় তেলাওয়াত দিতে হয়, অনেক ইবাদতই ওযু লাগে। আমরা এতগুলিতে গেলাম না, আমরা সবচেয়ে শ্রেষ্ঠ দুইটার কথা বলে দিলাম। যে ফরজ নামাজ, ফরজ ইবাদতেরও সবচেয়ে শ্রেষ্ঠ যেটা, সেটার মধ্যেও ওযু লাগতেছে বা গোসল লাগতেছে। আর নফল নামাজের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ যেটা, সেটাও ওযু লাগতেছে বা গোসল লাগতেছে। এই হলো পবিত্রতা অর্জনের গুরুত্ব। আর পবিত্রতা অর্জন বিভিন্নভাবেই করা হয়। পবিত্রতা অর্জন
পুরা শরীর ধোয়া শরীরে পবিত্র করা যায়, উজু করে বিশেষ কিছু অঙ্গ পবিত্র করা যায়। তবে আমরা ঢালাওভাবে শুধু পবিত্রতা অর্জন যেটা, সেটা নিয়ে আজকে বিশেষভাবে আমরা কথা বলতে চাচ্ছি না। আজকে আমাদের এই বিষয়ে আলোচনা করার একটা বড় কারণ আছে। এই কারণটা হইল, আমরা মূলত পবিত্রতা অর্জনের মধ্যে যেই অজু আছে, সেই পবিত্রতা অর্জনের একটা অংশ হইল অজু করা। আর সেই অজু নিয়েও কথা বলতে চাইতেছি না, অজুর একটা কাজ নিয়ে কথা বলতে চাইতেছি। অজুর মধ্যে একটা কাজ আছে, এটা অনেকে আমরা করি না, এই কারণে অজুর মধ্যে গুরুত্বপূর্ণ কাজ এটা আমরা জানিও না। এখন আজকে আমরা যেই কারণে এই কথাটা বলবো, আমরা আপনাদের কাছে একটা জিনিস দাবি করি আর কি, চাই। সেটা হইল যে আজকের এই কথাবার্তার পরে আপনারা নিজেদের অভ্যাস পরিপূর্ণ পাল্টায় দেন। আপনাদের একটা অভ্যাস আছে, সবাই কথা বলছি না, বেশিরভাগ প্রায় সবারই একটা জিনিস আপনাদের অভ্যাসের মধ্যে গুরুত্বপূর্ণ একটা অভ্যাস থাকা দরকার ছিল, সেটা নাই। আজকের এই কথাবার্তার পরে আমরা আপনাদের কাছে আবেদন করব যে আপনারা এটাকে নিজেদের গুরুত্বপূর্ণ একটা অভ্যাসে পরিণত করবেন। আমরা আজকে অজুর যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাইতেছি, সেই বিষয়টা হল পবিত্রতা অর্জনের একটা গুরুত্বপূর্ণ অংশ। গোসল করলে শরীরের বাহ্যিক অনেক কিছু পবিত্র হয়, অজু করলে শরীরের কিছু অঙ্গ ধোয়া হয়। ওইরকম পবিত্রতার তো বিভিন্ন দিক আছে, এর মধ্যে একটা পবিত্রতার দিক হইল মুখ পরিষ্কার করা। মুখ পরিষ্কার করার বিভিন্ন উপায় আছে, এর মধ্যে সুন্নতি যে উপায় সেটা হলো মেসওয়াক করা। এই ব্যাপারটা নিয়ে আমরা কথা বলবো। আপনারা হয়তো বুঝে ফেলছেন কেন এই ব্যাপারটা এখন আলোচিত। আপনারা ইতিমধ্যেই হয়তো শুনেছেন যে আমাদের এই দেশে আপনারা যে ব্রাশের সাথে টুথপেস্ট ইউজ করেন, সেগুলো নিয়ে পরীক্ষা করা হয়েছে। সেই পরীক্ষায় প্রায় 7-8টা বাদ দিয়া যত ধরনের মার্কেটে এই পেস্ট আছে, টুথপেস্ট, মার্কেটে প্রচলিত সব টুথপেস্টের মধ্যেই মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। তো মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে, এটা তো পয়জন, বিষাক্ত জিনিস। তো এইরকম ক্ষতিকর জিনিসের ব্যবহার এটা তো কোনোভাবে বন্ধ হইতে পারে না। যেগুলোর নামে পাওয়া গেছে এগুলোর ব্যাপারে মানুষকে সতর্ক করা হয়েছে যে আপনারা এগুলো ব্যবহার করবেন না। কয়েকটা আছে এগুলোতে পাওয়া গেছে না, যেগুলো ওগুলো নিয়েও মানুষের সন্দেহ আছে। কারণ পাওয়া গেছে না যেগুলো, এগুলো নিয়ে প্রথম সন্দেহ হইল যেগুলোতে পাওয়া গেছে না এগুলো তৈরি হয় ইন্ডিয়ায়। তো ইন্ডিয়া আবার আমাদের দেশে বিভিন্নভাবে চালায়, যারাই আসে চলতে হয় তাদের কিছু কিছু কথায়। তো এই কারণে এদেরগুলির ব্যাপারে নেগেটিভ মন্তব্য করা যাবে না, এইরকম কোনো বার্তা দেওয়া হয়েছে, এটা অনেকের আশঙ্কা। আর এই আশঙ্কা যদি সত্য নাও হয়, মনে করেন ইন্ডিয়ার যেগুলো আছে এগুলোর মধ্যে মাইক্রোপ্লাস্টিক নাই, তো ইন্ডিয়ার যেগুলো আছে এগুলোতে মাইক্রোপ্লাস্টিক না থাকলেও তো আমরা সবসময় আপনাদের কাছে আবেদন জানাই যে পৃথিবীর ইতিহাসে ঘৃণিত কয়েকটা রাষ্ট্র আছে, এর মধ্যে ইসরায়েল, আমেরিকা, ইন্ডিয়া এগুলো আছে। ইন্ডিয়া খালি আমাদের আগের সরকারের সাথে খুব খাতির ছিল এই জন্য না, অন্য কারণেও ইন্ডিয়া আমাদের কাছে ঘৃণিত। ইসরায়েলের সাথে যাদের সম্পর্ক বেশি, এদের মধ্যে আমেরিকা যেমন আছে, ইন্ডিয়াও আছে। তো ইন্ডিয়া এমনিতেই আমাদের কাছে ঘৃণিত রাষ্ট্র, বহু কারণে ঘৃণিত রাষ্ট্র। আমাদের দেশটাকে প্রায় শেষ করে ফেলতেছে, এই কারণে তো ঘৃণিত আছেই। আবার মুসলমান হিসাবেও ইন্ডিয়ার যোগাযোগের যে মাধ্যম, সেই কারণেও এরা আমাদের কাছে ঘৃণিত। তো ইন্ডিয়ার এগুলোতে একটা আশঙ্কা হইলো যে এদের মানে নেগেটিভ মন্তব্য করতেন, বারণ আছে, সেটাও হইতে পারে। আর যদি বারণ নাও থাকে, এমনি তো আপনাদের আমরা বলি যে ইন্ডিয়ার পণ্যে যাইয়েন না। তো ইন্ডিয়ার পণ্যে যদি না যান, তাহলে আর আপনাদের এই ব্রাশ ব্যবহার করার কোনো সুযোগ নাই আমাদের। কারণ ইন্ডিয়ার পণ্যগুলো ছাড়া বাকি প্রায় সবগুলিতেই, একটা আছে কিনা আল্লাহ, বাকি মনে হয় প্রায় সবগুলিতেই এই অন্তত পরিচিত যেগুলো আপনারা ব্যবহার করে থাকেন ওগুলোতে পরীক্ষা করে এই বিষাক্ত জিনিস পাওয়া গেছে এই টুথপেস্টের মধ্যে। ওই টুথপেস্টে এই বিষাক্ত জিনিস পাওয়ার পরে একে তো আপনাদেরকে এগুলি থেকে বিরত রাখা এগুলি সকলেরই দায়িত্ব। যারা স্বাস্থ্যকর্মী তারা তো আপনাদেরকে এগুলি জানাইছে, তাদেরকে এগুলি থেকে বিরত থাকতে বলছেই। তো অস্বাস্থ্যকর জিনিস ব্যবহার করার থেকে দূরে থাকা, এটা খালি স্বাস্থ্যকর্মীর দায়িত্ব না,
এটা ধর্মীয় লোক যারা তাদেরও দায়িত্ব মানুষকে সতর্ক করা। তো এই সতর্কতা আমরা করতেছি, পাশাপাশি আপনাদেরকে আমরা সুযোগ পাইছি একটা এখন, এই সুযোগে আপনাদেরকে এই অভ্যাসের প্রতি আপনার আবেদন জানাই যে আপনারা আসলে এখন মূল মূল জায়গায় ফিরে আসেন, মূল সুন্নতে ফিরে আসেন, মেসওয়াকে ফিরে আসেন। তো মেসওয়াক করলে সুন্নত আদায় হইল, মুখের পরিচ্ছন্নতা অর্জন সেটাও হইল, আর এই যে বিষাক্ত জিনিসের ব্যবহারের যে আশঙ্কা, সেই আশঙ্কায়ও আর পতিত হওয়া লাগবে। এই জন্য আপনাদেরকে আমরা মেসওয়াক বিষয়ে আপনাদেরকে উৎসাহ দিচ্ছি, মেসওয়াকের অভ্যাস ধারণ করার জন্য আপনাদেরকে বলছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসওয়াকের গুরুত্ব এইটা তুলে ধরতে গিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি বলেন এগুলো অনেক কিছু বলেন, আমরা মূল কথাটাই আগে বলে আনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি বর্ণনা দিচ্ছেন মেসওয়াকের ব্যাপারে, নিজেই এক সময় বলে উঠছেন যে আকসারতু আলাইকুম বিসওয়াক, তোমাদেরকে তো মেসওয়াক নিয়ে আমি প্রচুর কথা বলি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই এটা বলছেন যে মেসওয়াক নিয়ে তোমাদেরকে তো আমি প্রচুর কথা বলি। তো অনেক বেশি যে বলছেন, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলছেন যে অনেক কিছু বলে থাকি তোমাদের। তো সেই অনেক কিছুর মধ্যে কি আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নবীর সুন্নত, আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি এবং মুখের পরিচ্ছন্নতা, এত কিছু একসাথে যেই জায়গায় পাওয়া যায় সেটা হলো মেসওয়াক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই যে এই সমস্যা সামনে উঠে আসছে, যে টুথপেস্ট ব্যবহারের করলে সমস্যা, এগুলোর মধ্যে এখন প্রয়োজন আছে, বিষাক্ত উপকরণ রয়েছে, এই গবেষণা আসার আগেও উলামায়ে কেরামের বক্তব্য এটা ছিল যে মেসওয়াক যেটা, সেই মেসওয়াক আর এই ব্রাশের মধ্যে পার্থক্য হইল মেসওয়াক দিয়া পরিচ্ছন্নতা অর্জন হয়, ব্রাশ দিয়াও পরিচ্ছন্নতা অর্জন হয়। এই পয়েন্টে দুইটা মিল, কিন্তু মেসওয়াক আরো বেশ কিছু পয়েন্ট আছে যেগুলো তো আগায় আসে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে সেই পয়েন্টগুলি আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সিওয়াকু মাতহারাতুন লিল ফাম ওয়া মারযাতুন লির-রাব। মেসওয়াক যেটা, সেটা মুখের পরিচ্ছন্নতা, আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির কারণ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। এই পরিচ্ছন্নতা ছাড়া আরো যে পয়েন্টগুলো আছে, এই পয়েন্টগুলো শুধু মেসওয়াকের স্বতন্ত্র বৈশিষ্ট্য। মেসওয়াক দিয়া পরিচ্ছন্নতা যেটা, সেটা তো হচ্ছেই, আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল হয়। নবীর সুন্নত শুধু এটাই না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেসওয়াকের আলোচনা করতে গিয়ে বলেন, আরবাউন মিন সুনানিল মুরসালিন, 4টা জিনিস আছে এত বেশি স্পেশাল, এগুলো এই 4টা জিনিস এত স্পেশাল যে এইটা সব নবীর সুন্নত, কোন নবী এগুলি বাদ দিতেন না, সকল নবীরা এই জিনিসগুলি করতেন। 4টা জিনিস কমন, সব নবীর মধ্যে যেগুলি পাওয়া যেত, সকল নবীর সুন্নত 4টা জিনিস। এই 4টা জিনিস হইল সুগন্ধি ব্যবহার করা, এরপরে সকল নবীরা আত্মসম্মান বোধ ছিল ওনাদের, লজ্জা ছিল, লজ্জাশীল ছিলেন, নির্লজ্জ ছিলেন না, মানুষের যে চোখ লজ্জা সেটা এই লজ্জাশীল, আত্মসম্মান বোধ সম্পন্ন ছিলেন সকলেই। এই হইল 2টা। আর একটা হইল বিবাহ করা, এটাও নবীদের সুন্নত, সব নবীদের সুন্নত ছিল। আর একটা হইল মেসওয়াক করা, মেসওয়াক করা এটাও সকল নবীদের সুন্নত। এই মেসওয়াকের গুরুত্ব দিতে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেন, মেসওয়াকটা মুখের পরিচ্ছন্নতা, আল্লাহর সন্তুষ্টি, আমাদের নবীর সুন্নত তো বটেই, পাশাপাশি সকল নবীদের মধ্যে যে বিষয়টা ছিল, সব নবীরাই এই মেসওয়াকের ব্যবহার করতেন। মেসওয়াক ছিল সকল নবীদের সুন্নত। তো এই হইল মেসওয়াকের গুরুত্ব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসওয়াক জীবনের শেষ মুহূর্তে পর্যন্ত এত বেশি মেসওয়াকের প্রতি উনি আগ্রহী ছিলেন যে যখন একদম মৃত্যুর সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সময়টায় যখন অবচেতন প্রায়, ওই সময়ও একজন সাহাবীকে দেখলেন যে কাঁচা ডাল নিয়ে আসছেন, কাঁচা ডাল নিজের জন্য হিত নিয়ে আসছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যখন দেখে ফেলছেন ওনার হাতে, তখন উনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাহনি দিঘা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বুঝলেন যে উনি বলতে পারতেছেন না, বাক শক্তি এখন আর নাই, কিন্তু চাওয়া দিঘা বুঝে ফেলছেন যে উনি মেসওয়াকটা দিঘা ওনার লোভ সামলাইতে পারতেছেন না, মেসওয়াক করতে মন চাইতেছে। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না এই মেসওয়াকটা ওনার কাছ থেকে আইনা এটাকে নরম করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিচ্ছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দিয়ে মেসওয়াক করতেন। তো এই জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার প্রতি এতটাই এটা করতে এত বেশি আগ্রহী ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসওয়াকের ব্যাপারে মানুষকে কি পরিমাণ অর্ডার দিতে চাইছিলেন সেটার অভিব্যক্তিটা, ওনার দিছেন অর্ডারটা সেটা না, দিতে চাইছিলেন কি পরিমাণ সেইটার অভিব্যক্তিটা একটা হাদিস দিয়ে বোঝা যায়। যেই হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা জিনিসের কথা তুলে ধরছেন যে এগুলি তোমাদের উপরে আমি বাধ্য করে দিতে পারলে, আমি তো চাইছিলাম যে বাধ্য করে দিই, তোমরা কষ্ট নিয়ে হয়ে যায় জন্য করতেছি না। লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াকি ওয়া তাখিরিল ইশা ইলা সুলুতিল লাইল। আমি মনে চাই যে তোমরা এটা বাধ্য করে দিই, বাকি অনেক কষ্ট হয়ে যায়, এই কারণে এই দুইটা জিনিস বাধ্য করতেছি না। একটা হইল রাতের 2/3 চলে যাওয়ার পরে, রাত্রে 3 ভাগ করলে 3 ভাগের 2 ভাগ শেষ হয়ে যাওয়ার পরে এরপরে এশার নামাজ পড়বা, এর আগে না। রাতের 2/3 শেষ হয়ে যাওয়ার পরে এশার নামাজ পড়বা, আর নিয়মতান্ত্রিক রেগুলার মেসওয়াক করবা। এই দুইটা অর্ডার তোমরা দিতেই চাই প্রায়ই। আমি আবার মনে হয় যে এগুলি বেশি কষ্ট হয়ে যায়, এত রাত জায়গা থাকা আর প্রতিদিন নিয়ম তৈরা প্রতি ওয়াক্তে মেসওয়াক করা, এগুলো তোমাদের আবার কষ্ট হয়ে যায় কিনা এই জন্য আবার দেরিও না, কিন্তু দিতে খুব মনে চায়। এই হলো রিজাল্টের অভিব্যক্তি। এই মোটামুটি মেসওয়াক বিষয়ে আমরা বললাম। আবার পাশাপাশি আরেকটা কথা, মেসওয়াক যেটা এটা আল্লাহর সন্তুষ্টি, নবীর সুন্নত, সকল নবীদের সুন্নত, এগুলো তো আছেই। সব নবীদের সন্তুষ্টি, নবীর সন্তুষ্টি, আল্লাহর সন্তুষ্টি, এগুলির পাশাপাশি ফেরেশতাদের সন্তুষ্টি এখানে আছে। হাদিসের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরা তো অনেকেই কোরআনে কারীম পড়ি, আমরা যদি কোরআনে কারীম যদি মেসওয়াক কইরা পড়ি, মেসওয়াকের পরে কোরআনে কারীম পড়লে ফেরেশতারা ওই বান্দার একদম মুখের কাছে চলে আসে, আইসা এই বান্দার মুখ থেকে কোরআনে কারীম বাইর হওয়ার সাথে সাথে সেটা গ্রহণ কইরা নিজেরা ধারণ করে আল্লাহর কাছে নিয়ে পৌঁছায়। তো এই হইল ফেরেশতারাও মানুষের নিকটবর্তী হয় এই মেসওয়াকের মাধ্যমে। তো ফেরেশতারা আপনার কাছাকাছি থাকবে, ফেরেশতারা আপনার নিকটবর্তী হবে, এটা তো মানুষের বড় একটা চাওয়া। ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা মানুষদেরকে অনেক বিপদ আপদ থেকে রক্ষা করেন। তো সেই ফেরেশতারাই যদি কাছে আসার ব্যবস্থা আমরা আরো বেশি করে দিতে পারি, সেটা আমাদের জন্য আরো সৌভাগ্য। তো এই হলো মেসওয়াক বিষয়ের কথা। মেসওয়াক করার কিছু বিশেষ টাইম আছে, এই টাইমগুলোতে মেসওয়াক করা, যে কোনো সময় মেসওয়াক করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসওয়াক সার্বক্ষণিক করতেন, সাহাবায়ে কেরাম কানের মধ্যে মেসওয়াক লটকায় রাখতেন, যখন সুযোগ হয় তখনই করতেন। এরকম প্রচুর উৎসাহমূলক কথা তো আছেই, বাকি কিছু ক্ষেত্র আছে যেই ক্ষেত্রগুলো একদম মার্ক করা, যে এইগুলোতে মেসওয়াক করা খুব গুরুত্বপূর্ণ। এর মধ্যে একটা হইল ওযু করার সময়, এটা এত বেশি গুরুত্বপূর্ণ যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার ব্যাপারে সেই আগ্রহ প্রকাশ করে বলেন যে আমার যদি তোমাদের কষ্ট হয়ে যাবে, এটা যদি আমার মনে না হতো তাহলে লা আমারতুহুম বিসওয়াকি ইনদা কুল্লি ওযুইন। তোমাদের কাছে দুইটা কথা আছে, একটা হইল যে তোমাদেরকে আমি প্রত্যেক নামাজের সময় মেসওয়াক করার অর্ডার দিলাম, আর এক হাদিসে আছে যে তোমাদেরকে আমি প্রত্যেক ওযুর সময় মেসওয়াক করার অর্ডার দিলাম। তাহলে মোটামুটি 5 ওয়াক্তের যে বেশি হয়ে যায় দৈনিক, কারণ নামাজের অর্ডার দিলে 5 ওয়াক্ত, আর ওযুর অর্ডার দিলে আরো কয়েক ওয়াক্ত যোগ হইব, কারণ আমরা অনেক সময় নামাজ ছাড়া অন্য কারণেও ওযু করি, তখন দেখা যাবে যে ওযুর সময় মেসওয়াকের অর্ডার আসতো। তাহলে এই মোটামুটি 5 ওয়াক্তের চেয়ে বেশি, এই হাদিস দ্বারাই 5 বারের চেয়ে বেশি মেসওয়াক করা প্রমাণিত। প্রত্যেক ওযুর সময় মেসওয়াক করা, প্রত্যেক নামাজের সময় মেসওয়াক করা। নামাজের সময় যদি আপনি ফুল ওযু নাও করেন তাহলেও মেসওয়াক করা আছে, ওযু আছে তাহলেও মেসওয়াক করে মুখটা ধুয়ে তারপরে নামাজ পড়া। এই হলো মেসওয়াকের গুরুত্বপূর্ণ টাইম। এছাড়াও মেসওয়াক করার কথা, কোরআনে কারীম তেলাওয়াতের সময় মেসওয়াক করা, এটার হাদিসটা আমরা বলেই ফেলছি যে কোরআনে কারীম তেলাওয়াত করে যারা মেসওয়াক করে যারা কোরআনে কারীম তেলাওয়াত শুরু করে তারা তাদের খুব বেশি নিকটে চলে আসে। তো এই হলো আরেকটা টাইম, কোরআনে কারীম পড়ার সময় মেসওয়াক করা। আরেকটা হলো
ঘুম থেকে উঠে মেসওয়াক করা। এবার ঘুম থেকে ওঠার পরে হয়তো কোরআনও পড়বেন না, আপনি ওযুও করবেন না, নামাজও পড়বেন না, তাহলে এই সময়টায় মেসওয়াক করবেন। এই হলো আরেকটা টাইম সেই সময়ে মেসওয়াক করা, সেটা হলো ঘুম থেকে ওঠার সময়। আর ঘুম থেকে ওঠার সময় মেসওয়াক করা এর মাধ্যমে মুখের পরিচ্ছন্নতা অর্জন হয়। পাশাপাশি অন্য যে কোনো সময়েই যদি মুখের মধ্যে মনে হয় যে একটু অনেকক্ষণ যাবৎ মুখ পরিষ্কার করা হচ্ছে না, এমন মনে হলে এই সময়গুলোতেও মেসওয়াক করা। এই হলো মেসওয়াকের গুরুত্বপূর্ণ টাইম। তো এই মেসওয়াক করা, এটা এতবার মেসওয়াক করলে মানুষের মুখ এমনি পরিষ্কার থাকবে, মানুষের মুখ পরিচ্ছন্নতার যেই বিষয়টা সেটা অর্জিত অবশ্যই হবে। এই জন্য এই মেসওয়াকের আমল সেটা আমরা ধারণ করবো। এমনিতেই তো জেনারেল ভাবে আলাপ করলেই আপনাদেরকে মেসওয়াকের ব্যাপারে উৎসাহ প্রদান করা জরুরি ছিল। এটা গুরুত্বপূর্ণ একটা সুন্নাত, এটা নিয়ে আলাপ করা উচিত। তো সেই হিসাবে মেসওয়াক আপনাদের অভ্যাসে পরিণত হওয়া চাই। এছাড়াও মেসওয়াকের এখন আবার এই নতুনভাবে এই গবেষণার কারণে ব্যাপারটা আরো বেশি গুরুত্ববহ হয়ে উঠছে। ব্রাশের ব্যাপারটা এখন যেহেতু আশঙ্কাজনক হয়ে উঠছে, ব্রাশ করা এই টুথপেস্টের মধ্যে এই মাইক্রো প্লাস্টিক পাওয়া গেছে, এগুলোর কারণেও এখন আসলে এগুলি আস্তে আস্তে এই অভ্যাসগুলো ত্যাগ করে মেসওয়াকের অভ্যাস কিভাবে গড়ে তোলা যায় সেই জন্য সচেষ্ট হওয়া। এটা আমাদের স্বাস্থ্যজনিত দিক থেকেও আপনাদের কাছে আমাদের আবেদন। আর ধর্মীয় বয়ান, ইসলামের যে সুন্নত, সেই সুন্নতের আলোকেও আপনাদের কাছে আমাদের এই আবেদন। সব মিলে আপনারা এই অভ্যাসটা আস্তে আস্তে গড়ে তোলার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুন্নতের উপর আমল করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমরা যাগুলো আমরা পূরণ করে তারপরে সুন্নতের